ইরান বিশ্ব রাজনীতির এমন এক রহস্যময় নাম যাকে অবমূল্যায়ন করে আজ পর্যন্ত কোনো পরাশক্তি টিকে থাকতে পারেনি। মধ্যপ্রাচ্যের এই দেশটি যখনই কোনো পদক্ষেপ নেয় তখনই সারা বিশ্বের নজর সেদিকে নিবদ্ধ হয়। তবে সম্প্রতি যা ঘটেছে তা কেবল নজর কাড়া নয়, বরং বৈশ্বিক সামরিক শক্তির পুরো হিসেব নিকেশ এবং দম্ভকে ধুলোয় মিশিয়ে দেবার মতো এক দুঃসাহসিক ঘটনা। ইরান এবং ইসরায়েলের মধ্যেকার উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে আমেরিকা এমন এক কাণ্ড ঘটিয়ে বসল যা তাদের জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে। আমেরিকার সামরিক শক্তির অন্যতম বড় অহংকার এবং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও ঘাতক যুদ্ধ হেলিকপ্টার অ্যাপাচি অত্যন্ত গোপনে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। পেন্টাগনের উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার: গোপন তথ্য সংগ্রহ করা এবং ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা সামরিক স্থাপনাগুলোর নিখুঁত অবস্থান শনাক্ত করা। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে ইরানের আকাশসীমা কোনো সাধারণ চারণভূমি নয়। ইরান সেই অত্যাধুনিক অ্যাপাচেকে এমনভাবেই আকাশেই গুড়িয়ে দিয়েছে যে খোদ আমেরিকার পেন্টাগনে এখন হাহাকার আর শোকের ছায়া নেমে এসেছে। যে দেশের নাম শুনলে একসময় বিশ্ব কাঁপত, তাদের সেই প্রযুক্তির অহংকার আজ ইরানের মরুভূমির তপ্ত বালিতে পোড়া ছাই হয়ে গিয়েছে। এই একটি ঘটনাই পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণকে আমূল বদলে দিয়েছে। এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আসলে কি জিনিস সেটা আমাদের একটু গভীরভাবে বোঝা দরকার। এটি কোনো সাধারণ উড়ন্ত যন্ত্র নয়। একে তৈরি করতে আমেরিকা খরচ করেছে কোটি কোটি ডলার। দশকের পর দশক ধরে গবেষণা আর সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই হেলিকপ্টারকে বলা হয় আকাশের শিকারী। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর রাডার ফাঁকি দেবার ক্ষমতা। ঘুটঘুটে অন্ধকার রাতে যখন মানুষ নিজের হাত দেখতে পায় না, তখন এই হেলিকপ্টারের পাইলটরা বিশেষ নাইট ভিশন প্রযুক্তির মাধ্যমে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার দেখতে পায়। এর গায়ে বসানো থাকে অত্যন্ত শক্তিশালী মিসাইল এবং স্বয়ংক্রিয় মেশিন গান, যা দিয়ে নিমেষেই যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করা সম্ভব। বিশ্বজুড়ে যেখানেই যুদ্ধ হয়েছে, অ্যাপাচের নাম শুনলেই প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আমেরিকা ভেবেছিল এই অপরাজেয় প্রযুক্তির সামনে ইরান কিছুই করতে পারবে না। তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে রাতের আধারে এই দানবীয় যন্ত্রটিকে পাঠিয়েছিল ইরানের সব গোপন তথ্য হাতিয়ে নিতে। পেন্টাগনের জেনারেলরা ভেবেছিলেন অ্যাপাচে নিঃশব্দে কাজ সেরে ফিরে আসবে আর ইরান টেরও পাবে না। কিন্তু তারা জানতো না যে ইরানের মাটির নিচে তাদের জন্য কি ভয়ঙ্কর এক সারপ্রাইজ অপেক্ষা করছে। মিশনটি ছিল চরম গোপনীয়। রাতের গভীর স্তব্ধতায় যখন চারপাশ নিস্তব্ধ, তখন আমেরিকার সেই ঘাতক অ্যাপাচে হেলিকপ্টারটি একেবারে মাটির কাছাকাছি দিয়ে উড়তে উড়তে ইরানের সীমানায় ঢুকে পড়ে। এত নিচু দিয়ে ওড়ার কারণ ছিল অত্যন্ত কৌশলগত, যাতে সাধারণ রাডারগুলি একে শনাক্তই করতে না পারে। পেন্টাগনের কন্ট্রোল রুমে তখন ছিল টান টান উত্তেজনা। জেনারেলরা বড় স্ক্রিনে হেলিকপ্টারের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসছিলেন। তারা ধরেই নিয়েছিলেন যে মিশন সফল হতে চলেছে এবং ইরান তাদের এই কৌশলের কাছে পরাজিত হয়েছে। কিন্তু আমেরিকা এখানে একটি ঐতিহাসিক ভুল করে বসল। তারা ইরানকে বড্ড বেশি হালকাভাবে নিয়েছিল। গত কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকলেও ইরান কিন্তু বসে থাকেনি। তারা নিজেদের প্রযুক্তিতে এমন কিছু এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যার খবর বাইরের দুনিয়া জানতো না। বিদেশ থেকে অস্ত্র কিনতে না পারার সীমাবদ্ধতাই তাদের নিজস্ব প্রযুক্তিতে স্বয়ং নির্ভর করে তুলেছে। আর সেই গোপন প্রযুক্তির রাডারই ধরে ফেলেছিল আমেরিকার এই অদৃশ্য হেলিকপ্টারকে। হেলিকপ্টারটি যত নিচু দিয়েই উড়ুক না কেন, ইরানের অত্যাধুনিক রাডার সিস্টেম মুহূর্তের মধ্যে সেটিকে শনাক্ত করে ফেলে। সঙ্গে সঙ্গে ইরানের কমান্ড সেন্টারে যুদ্ধের সাইরেন বেজে ওঠে। স্ক্রিনে একটি লাল বিন্দু দেখা যাচ্ছিল, যা দ্রুত গতিতে দেশের ভেতরে ঢুকে আসছে। ইরানের কমান্ডাররা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটি কোনো সাধারণ জট নয়, বরং একটি শক্তিশালী আক্রমণাত্মক হেলিকপ্টার, এবং এটি নিশ্চিতভাবেই আমেরিকার। তাদের সামনে তখন দুটি বিকল্প ছিল:
হয় সরকারি আক্রমণ করা, নতুবা কিছুক্ষণ পর্যবেক্ষণ করা। তারা দ্বিতীয় পথটি বেছে নিলেন। তারা চাইলেন হেলিকপ্টারটি আরও ভেতরে আসুক, যাতে সেটি ধ্বংস হবার পর আমেরিকা পালানোর কোনো অজুহাতে খুঁজে না পায়। এটি ছিল যেন শিকারী এবং শিকারের এক অদ্ভুত খেলা। আমেরিকা নিজেকে শিকারী ভাবলেও তারা জানতো না যে তারা আসলে ইরানের পাতা জালেই আটকে পড়া শিকারে পরিণত হয়েছে। হেলিকপ্টারটি যখন ইরানের মিসাইল সিস্টেমের নিখুঁত রেঞ্জের মধ্যে চলে এলো, তখন আর এক মুহূর্তও দেরি করা হয়নি। ইরানের কমান্ডারের একটি মাত্র ইশারায় রেড বাটন চেপে দেওয়া হলো। সাথে সাথেই মাটি কেঁপে উঠল এবং একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, আগুনের লেলিহান শিখা পেছনে ফেলে তীরের বেগে আকাশের দিকে ছুটে গেল। শব্দের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিতে সেই মিসাইলটি অ্যাপাচের দিকে ধেয়ে যেতে লাগলো। আমেরিকার পাইলটরা তাদের ড্যাশবোর্ডে সতর্কবার্তা দেখতে পেয়ে মরিয়া হয়ে হেলিকপ্টারটি ঘোরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মিসাইলের গতির সামনে অ্যাপাচি ছিল তখন নিরুপায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল সেই প্রলয়ঙ্কারী বিস্ফোরণ। মাঝ আকাশে কোটি কোটি ডলারের সেই অহংকার টুকরো টুকরো হয়ে গেল। আগুনের এক বিশাল গোলাপিণ্ড যেন আকাশ থেকে খসে পড়ল ইরানের মাটিতে। পেন্টাগনের কন্ট্রোল রুমের স্ক্রিন মুহূর্তেই কালো হয়ে গেল। সেখানে নেমে এলো এক শ্মশানের নীরবতা। যে জেনারেলরা কিছুক্ষণ আগে উল্লাস করছিলেন, তাদের মুখ এখন ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তাদের সবচেয়ে বড় গর্ব এখন পোড়া লোহা ছাড়া আর কিছুই নয়। ইরান এই ঘটনাকে কেবল সামরিক বিজয় হিসেবে দেখেনি, তারা একে বিশ্বমঞ্চে প্রচার করার সুযোগও হাতছাড়া করেনি। ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, যাতে আমেরিকার চিহ্ন স্পষ্ট ছিল, তার ভিডিও তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয়। এর মাধ্যমে ইরান একটি পরিষ্কার এবং কঠোর বার্তা পৌঁছে দিয়েছে। ইরানের আকাশ সীমা কোনো দুর্বল দেশের সীমানা নয়, যে কেউ চাইলেই ঢুকে পড়বে। এই ঘটনা শুধু আমেরিকার জন্য নয়, বরং তাদের মিত্রদের জন্য এক বিশাল সতর্কবার্তা। এই ধ্বংসযজ্ঞ প্রমাণ করে দিল যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পাল্লা এখন আর একতরফা নয়। যারা মনে করত ইরান দুর্বল, তাদের এখন নতুন করে ভাবতে হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ইরান আসলে আর কি গোপন অস্ত্র লুকিয়ে রেখেছে? তাহলে গত কয়েক দশকে তারা যে ড্রোন, মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, তার ক্ষমতা আসলে কতখানি? আধুনিক যুদ্ধে যে এখন শুধু বিশাল সৈন্যবাহিনী দিয়ে যে তা সম্ভব নয়, বরং প্রযুক্তির লড়াইয়ে যে ইরান অনেকটাই এগিয়ে গিয়েছে, তাই একটি ঘটনাই পরিষ্কার করে দিল। আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের যে মিথ ছিল, তাতে আজ বড় ধরনের ফাটল ধরেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নতুন শক্তির জয়গান শোনা যাচ্ছে, আর সেই শক্তিই হলো ইরান।